ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ আকাশ। আজ কারেন্ট অ্যাফেয়ার্সের তৃতীয় দিন। আশা করি ক্লাসগুলি করে তোমরা উপকৃত হচ্ছ এবং ক্লাসগুলি করে তোমাদের ভালো লাগছে। আর কি ইমপ্রুভমেন্ট করতে হবে তোমরা নিচে কমেন্ট করে জানাবে। তো আজকের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখে নেব। ইসরো তাদের 100তম মিশন লঞ্চ করেছে। জিএসএলভি F-15 বা NVS-02 রকেটের মাধ্যমে। এই রকেটের মাধ্যমে IRNSS-1K স্যাটেলাইট লঞ্চ করা হবে। এটি একটি নেভিগেশন স্যাটেলাইট। KM3 নেট টেলিস্কোপ এটি লোকেট করা হয়েছে মেডিটেরিয়ান সি বা ভূমধ্যসাগরের উপর টু ডিটেক্ট নিউট্রিনো পার্টিকেল। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, যেটির পূর্ব নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, 2021 সালে এই অ্যাওয়ার্ডটির নাম পরিবর্তন করা হয়। এবছর এই পুরস্কার 4 জন পেয়েছেন: ডি গুকেশ, মনু ভাকের, হরমনপ্রীত সিং, প্রবীর কুমার। ডি গুকেশ হলেন দাবার সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন। মনু ভাকের গত বছর অলিম্পিকে 2টি মেডেল পেয়েছেন। হরমনপ্রীত সিং ভারতের একজন হকি প্লেয়ার, তিনি হকি টিমের ক্যাপ্টেন। আর প্রবীর কুমার হলেন একজন প্যারা অ্যাথলিট। ভারত এই বছর গ্রিনহাউস গ্যাসের ইমিশন বা উৎপাদন 7.93% কমিয়েছে। এটি UNFCCC রিপোর্টে প্রকাশ পেয়েছে। UNFCCCর পুরো নাম হলো ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ইনফ্লাইট ওয়াইফাই পরিষেবা প্রদান করছে এয়ার ইন্ডিয়া প্রথমবারের জন্য। UIDAI, যার পুরো নাম হলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, তার CEO হলেন ভুবনেশ কুমার। ইন্ডিয়াস ফার্স্ট কোস্টলাইন অ্যান্ড ওয়েদার বার্ড সেন্সাস গুজরাট জামনগরে শুরু হয়েছে। DRDO তাদের 67th ফাউন্ডেশন ডে উদযাপন করছে। 1958 সালে DRDOর প্রতিষ্ঠা হয়েছিল। ইসরো, যা ভারতের মহাকাশ গবেষণায় যুক্ত, এটির ফাউন্ডেশন ডে হলো 15 আগস্ট 1969 সাল। এর হেডকোয়ার্টার অবস্থিত বেঙ্গালুরুতে এবং এর বর্তমান হেড হলেন S সোমনাথ। ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন মাসুদ। ইন্ডিয়াস ফার্স্ট অ্যান্টি রেডিয়েশন মিসাইল হলো রুদ্রম 1। 2024 সালে স্পাইস অ্যাওয়ার্ড পেয়েছেন স্বপ্না কালিঙ্গাল। ইন্ডিয়াস প্রেস ইন্ডেক্স হলো 159। FATF এর প্রেসিডেন্সি পেয়েছে মেক্সিকো দেশ। FATF এর ফুল ফর্ম হলো ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। গিগ ওয়ার্কার বিল পাস করেছে রাজস্থান এবং কর্ণাটক। গিগ ওয়ার্কার বলতে অনলাইন প্ল্যাটফর্ম ওয়ার্কারদের বোঝায়, যেমন জোম্যাটো, ফ্লিপকার্ট। এইসব অনলাইন সংস্থার সঙ্গে যেসব কর্মীরা যুক্ত তাদেরকে গিগ ওয়ার্কার বলা হয়। অর্জুন অ্যাওয়ার্ড লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন সুচা সিং, যিনি একজন সাইক্লিস্ট, এবং মুরলীকান্ত, যিনি একজন প্যারাসুইমার। মুরলীকান্ত হলেন প্রথম প্যারা অ্যাথলিট যিনি প্যারা অলিম্পিকে গোল্ড পেয়েছিলেন। কার্তিক আরিয়ানের চান্দু চ্যাম্পিয়ন মুভিটি এনার জীবনী অ্যাগ্রিসিওর অ্যাপ লঞ্চ করেছে নাবার্ড। এটি 1982 সালে প্রতিষ্ঠা হয়েছিল। নাবার্ডের ফুল ফর্ম হলো ন্যাশনাল ব্যাংক
of Agriculture and Rural Development. ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল, এটি আমরা আগের দিন পড়েছি। এটি সংবিধানের 129th অ্যামেন্ডমেন্ট। এটির সঙ্গে যুক্ত কমিটি হলো রামনাথ কমিটি। সেরনি অ্যাপ লঞ্চ করেছে ইউজিসি টু সাপোর্ট ওমেন সায়েন্টিস্ট। তো আজকে এগুলো ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। উপরে আমরা কিছু স্পেস মিশন দেখব যেগুলো ইসরো লঞ্চ করেছে। PSLV 57 এর মাধ্যমে আদিত্য L1, PSLV C58 এর মাধ্যমে এক্সপোস্যাট, PSLV C59 এর মাধ্যমে প্রভা 3 এবং PSLV C60 এর মাধ্যমে স্পেডেক্স স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে। এছাড়াও SSLV D3 এর মাধ্যমে EOS-08 স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে। তো SpaceDX ছিল ভারতের ইসরোর 99তম মিশন এবং 100তম মিশন হলো GSLV F-15।